ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় ২০১০ সালের ২৯ জুলাই গ্রেপ্তার হন কামারুজ্জামান। একই বছর ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগ ছিল ৭১-এর ২৯ জুন শেরপুরের ঝিনাইগাতি থানার রামনগর গ্রামে আহমেদ মেম্বারের বাড়ি থেকে বদিউজ্জামানকে অপহরণের পর নির্যাতন করে হত্যা। দ্বিতীয় অভিযোগ, সহযোগীদের নিয়ে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুক মেরে আহত করা। তৃতীয় অভিযোগ, পাকিস্তানি সেনাদের নিয়ে গিয়ে শেরপুরের সোহাগপুর গ্রামে ১২০ জন পুরুষকে হত্যা এবং নারীদের ধর্ষণ করা। কামারুজ্জামানের পরামর্শ ও পরিকল্পনায় এ ঘটনা ঘটানো হয়। চতুর্থ অভিযোগ, ৭১-এর ২৩ আগস্ট গোলাম মোস্তফাকে ধরে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পে নিয়ে গিয়ে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ, শেরপুরের চকবাজার থেকে লিয়াকত আলী ও মুজিবুর রহমানকে অপহরণ করে বাথিয়া ভবনের রাজাকার ক্যাম্পে নির্যাতন। আরও ১৩ জনের সঙ্গে তাদের ঝিনাইগাতির আহমেদনগর সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে গুলি করে হত্যা। কামারুজ্জামান ও তার সহযোগী কামরান সেখানে উপস্থিত ছিলেন। ষষ্ঠ অভিযোগ ছিল ৭১-এর নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদর সদস্যরা টুনু ও জাহাঙ্গীরকে ময়মনসিংহের জেলা পরিষদের ডাকবাংলোতে আলবদর ক্যাম্পে নিয়ে যান। টুনুকে সেখানে নির্যাতন করে হত্যা করা হয়। সপ্তম অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় ২৭ রমজান কামারুজ্জামান আলবদর সদস্যদের নিয়ে ময়মনসিংহের গোলাপজান রোডের ট্যাপামিয়া ও তার বড় ছেলে জহুরুল ইসলাম দারাকে ধরে জেলা পরিষদের ডাকবাংলায় আলবদর ক্যাম্পে নিয়ে যান। পরদিন সকালে আলবদররা ওই দুজন সহ ৬ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এদের মধ্যে একজন বেঁচে যান। ৭ অভিযোগের ৫টি প্রমাণ হয়। ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে তৃতীয় ও চতুর্থ অভিযোগে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। দুটি অভিযোগে যাবজ্জীবন ও আরেকটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে ৬ জুন কামারুজ্জামান আপিল করেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ ফাঁসি বহাল রাখলেও ১ নম্বর অভিযোগ থেকে খালাস দেওয়া হয় তাকে। আরও একটি অভিযোগে দেয়া সাজা কমানো হয়। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে গত ৫ মার্চ রিভিউ আবেদন করেন কামারুজ্জামান। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।